নমস্কার, আমার নাম জাসমিন খাতুন। আমি ইন্ডিয়ান ইথ কাউন্সিলের একজন মেম্বার। আমরা সবাই জানি যে গ্রামের মধ্যে মেয়েদেরকে বেশি পড়ানো হবে না, ছেলেদেরকে বেশি পড়ানো হবে, ছেলেরাই নিজের পায়ে দাঁড়াতে পারবে। এই ছেলে মেয়ের যে ভেদাভেদ, এটা আমাদের বেশিরভাগ গ্রামের মধ্যে হয়। ঠিক সেরকমই আমাদের পরিবারেও আমার দাদা পড়াশোনা করতে পারেনি, আমাদের আর্থিক অবস্থা সেরকম ভালো ছিল না, সে ছোট থেকেই কাজে যুক্ত হয়ে যায়। সেখান থেকে আমারও একটা ধারণা তৈরি হয়ে যায় যে আমার দাদা যেহেতু পড়াশোনা করতে পারলো না, সেখানে আমি একটা মেয়ে কি করে পড়াশোনা করব। আমার বাবা তো আমার দাদারই পড়াশোনা করতে পারলো, সেখানে তার মেয়েকে আবার কি করে পড়াশোনা করাবে, এই ধারণাটা আমার মধ্যে চলে আসে। হয়তো কিছুটা পড়াশোনা করে আমারও বিয়ে দিয়ে দিবে, এটা বাড়ির পরিবারও ওটাই ভাবে যে কোনো রকমে একটু পড়াশোনা করে নিক, তারপরে অল্প বয়সে বিয়ে দিয়ে দিব। কিন্তু আমি যখন স্মোকার্সের সঙ্গে যুক্ত হলাম, এখানে আসে আমি জানতে পারলাম আমাদের অধিকারের সম্পর্কে। একটা মেয়ে যে তার জীবনে এগোতে পারে, তার যে জীবনের লক্ষ্য, তার যে জীবনের স্বপ্ন, সে যে তার জীবনের স্বপ্নটাকে পূরণ করতে পারে, এখানে এসে আমি যখন জানতে পারলাম এবং নিজে আমি খুব মনে মনে খুব জেদ করলাম যে না, আমাকেও পড়াশোনাটা করতে হবে, আমিও মেয়ে হয়ে আমিও আমার জীবনের স্বপ্নটাকে এগোবো। আমি কেন অন্যের ওপর ডিপেন্ডেন্ট থাকবো, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। এরকম আমি মনের মধ্যে খুব জেদ করলাম এবং পড়াশোনার প্রতি খুব মনোযোগ দিলাম। আর বাড়িতে গিয়ে সবাইকে বোঝাতে শুরু করলাম যে না, আমি মেয়ে হয়েও পড়াশোনা করতে পারি, আমার অধিকার আছে। বাবা মাকে বোঝাতে শুরু করলাম। ধীরে ধীরে আমি এখান থেকে সাপোর্ট এডুকেশনটা পাই, কারণ আমাকে যেহেতু বাড়ি থেকে উৎসাহিত করার মতো কেউ ছিল না, তো এখানকার স্যাররা আমাকে গার্জেনের মতো খুব ভালো করে উৎসাহের সঙ্গে খুব গাইড করে, এবং আমার মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট আসে, আমি টপার হই। যখন আমি মাধ্যমিকে টপার হলাম, আমার বাবা মা ভাবে যে না, পারবে, তাহলে মেয়েটাও এগোতে পারবে। এইভাবে আমি যখন মাধ্যমিকের পরে আমি ইন্ডিয়ান ইথ কাউন্সিলের সঙ্গে যুক্ত হলাম, এখানে এসে ধীরে ধীরে আরো মোটিভেট হচ্ছি। আরো আমার মনের মধ্যে যে চাপে ধরছে, আমি মাধ্যমিকে পেরেছি, তাহলে আমি হাই সেকেন্ডারিতেও পারবো। তারপরে আমি হাই সেকেন্ডারিতে খুব ভালো করে এখানকার স্যাররাই আমাকে গাইড করলো, তারপরে আমি হাই সেকেন্ডারিতে টপার হলাম। এত ভালো রেজাল্ট করলাম, আমাদের স্কুল এলাকার যত সব স্কুল আছে সেখান থেকে আমাদের স্কুলটাই টপার ছিল। আমাদের স্কুলের শিক্ষকরা সবাই গর্বিত। আমার বাবাকে যখন সম্বোধন জানালো, আমার বাবা খুব প্রাউড ফিল করছিল যে না, আমার মেয়েটা তার জীবনের দিকে এগোতে পারবে। আমি তারপরে আমার হাই সেকেন্ডারি রেজাল্টের পর আমি রায়গঞ্জ ইউনিভার্সিটিতে গিয়ে চান্স পাই। সেখানে গিয়ে আমি ইংলিশ অনার্স করি। আমাদের গ্রামে এবং আমাদের পাড়া থেকে আমি ফার্স্ট যে রায়গঞ্জ ইউনিভার্সিটিতে গিয়ে ইংলিশ অনার্স করছি, তাও আবার একজন মেয়ে হয়ে। এটা আমার একদিনে হয়নি। আমি যদি ইন্ডিয়ান ইথ কাউন্সিলের সঙ্গে যুক্ত না থাকতাম, স্মোকার্স যদি আমাকে আজকে এই সুযোগটা না দিত, তাহলে আমার আজকে এই দিনে আমি আজকে দাঁড়াতে পারতাম না। আমারও বিয়ে হয়ে যেত, আমি অন্ধকার জীবনে জীবনযাপন করতাম। আজকে যে আমি খোলামেলা আজকে আমি সবার সামনে মত প্রকাশ করতে পারছি, আমার বাবা মা যে বুঝতে পেরেছে যে একটা মেয়েও তার স্বপ্নটাকে পূরণ করতে পারে, এবং আমার কমিউনিটি বুঝতে পারছে, আমি সবাইকে বোঝাই। আমার যেহেতু ইন্ডিয়ান ইথ কাউন্সিলের সঙ্গে যুক্ত থেকে আমার জীবনের এই পরিবর্তনটা এসেছে, আমি আমার কমিউনিটিকে সবাইকে বোঝাই, এবং অনেকে বোঝে, বাচ্চারা আমাকে দেখে ইন্সপিরেশন হয়, তারাও এই স্মোকার্সের সাথে যুক্ত হয়। অনেক যারা ইউথ, তাদের নতুন সদস্যকে আমি ইন্ডিয়ান ইথ কাউন্সিলের সঙ্গে এসে যুক্ত করতে পেরেছি। আর টিডিএস সুইচকে আমি অবশ্যই ধন্যবাদ জানাতে চাই। টিডিএস সুইচ যদি ইন্ডিয়ান ইথ কাউন্সিলের মতো একটা প্ল্যাটফর্ম না তৈরি করতো, তাহলে আমার মতো অনেক মেয়ে অন্ধকার জীবনে গিয়ে ঢুকে যেতে পারতো। কিন্তু সেখান থেকে আমি বেরোতে পারছি। আমাকে আমাকে দেখে অনেক মেয়ে, অনেক ছেলে মেয়ে ইন্সপিরেশন হচ্ছে, আমার পাড়া থেকে, আমার গ্রাম থেকে, আমার স্কুল থেকে, সবাই। তো আমি টিডিএস সুইচ এবং স্মোকার্স আর ইন্ডিয়ান ইথ কাউন্সিলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।